আমরা জানি জাহিলিয়াত নামে একটা যুগ ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগমনের আগে যে যুগ, এই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কোন যুগ বলা হয়? আইয়ামে জাহিলিয়া। সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের অন্যতম কিছু বৈশিষ্ট্য ছিল। বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম কিছু বৈশিষ্ট্য ছিল যে তারা দলে দলে, গোত্রে গোত্রে, ছোটখাটো বিষয় নিয়ে গোত্রে গোত্রে ভাগ হয়ে যেত। গোত্রে গোত্রে কি হয়ে যেত? ভাগাভাগি হয়ে যেত। আপনার ক্ষমতা প্রতিপত্তি আছে, আপনি একটা গোত্র নিয়ে আপনি একটা দল গঠন করলেন, ওইদিকে আরেকজন আরেকটা দল। এক কথায় ছোট ছোট দলে, ছোট সাধারণ মতে দ্বিপাক্ষিক সম্পর্ক সৃষ্টি হওয়ার কারণে দলে দলে সৃষ্টি হতো, যার কারণে বছরকে বছর, যুগের পর যুগ দ্বন্দ্ব লেগেই থাকত। এমনকি মুরগির বাচ্চা নিয়েও কি দ্বন্দ্ব লেগেই থাকতো। এবং পিতায় ওসিয়ত করে যেত যে আমাকে অমুকে আক্রমণ করেছে, তুমি তার প্রতিশোধ দিবা। সেই প্রতিশোধের দাবানলে যুগকে যুগ চলে যেত, তার প্রতিহিংসা কখনো শেষ হতো না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আল ইমরানে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর কি হয়ো না, বিচ্ছিন্ন হয়ো না। ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো। কোন নিয়ামতের কথা স্মরণ করা হচ্ছে? যেই সময় জাহিলিয়াতি যুগে একে অপরের শত্রুতে সবসময় পরিণত ছিল। কে কখন আক্রমণ করবে, কাকে পিছন দিক থেকে আক্রমণ করবে, এমন তো অবস্থায় তোমরা একটি অগ্নিকম্পের ধার প্রান্তে দাঁড়িয়েছিলে। সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ভালোবাসা ঢেলে দিয়েছেন, পরস্পর ভাই হয়ে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি জাতি, জনগোষ্ঠী, দল, সংগঠন থাকতেই হবে যাদের কাজ হবে মানুষকে অন্যায় থেকে বাঁচানো, সৎ কাজের দিকে আহ্বান করা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাঁচানো। এর পরের আয়াতে সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আলেম আছেন তারা বুঝতে পারবেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত উলাইকা লাহুম আযাবুন আলীম। তো তোমরা তাদের মতো হইও না, তোমরা তাদের মতো হইও না যারা ছোটখাটো সামান্য বিষয় নিয়ে, যেটা শরিয়ার কোনো বিষয় নয়, সেই ছোটখাটো সামান্য বিষয় নিয়ে দলে মতে বিভক্ত হয়ে গেছে। উলাইকা লাহুম আযাবুন আলীম, এবং তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। অতএব আমরা এখন আসবো যে ঐক্যতার মধ্যে রয়েছে শক্তি, অনৈক্যের মধ্যে কোনো শক্তি নয়। আজ থেকে যদি 20 বছর আগের কথা দেখি, আফগানিস্তান, সেই আফগানিস্তানের অবস্থা আমরা খুব ভালো করেই জানি যে আফগানিস্তান যুদ্ধ কাবলিত একটি দেশ, পরাশক্তির সাথে কখনো পেরে উঠল না। যখন আলেম সমাজরা সবাই এক হলো, ফতোয়াবাজি বন্ধ হয়ে গেল, সবাই এক প্ল্যাটফর্মে চলে আসলো, আল্লাহ বিজয় দান করলেন। সুবহানাল্লাহ, আল্লাহ বিজয় দান করলেন। এই জন্য বাংলাদেশে আমরা দুঃখের সাথে বলতে হচ্ছি যে অনৈক্য সবচেয়ে বেশি আলেমদের মধ্যে, অনৈক্য সবচেয়ে বেশি আলেমদের মধ্যে। যখন কাফের, ইহুদি, নাসারা তারা নিধন শুরু করে, কে লম্বা টুপি,
কে খাড়া টুপি, কে মিলাদ খাড়ায় পড়ে, কে বৈশা পড়ে, কে জুড়ে আমিন বলে, কে আস্তে আমিন বলে, এটা দেখবে না। যে মুসলমান ওরাই সাইজ করবে, যে মুসলমান ওরাই সাইজ করবে। এজন্য একটা সময় এই আফগানিস্তানে এই ফতোয়াবাজি হতো, বিভিন্ন সাধারণ বিষয় নিয়ে দলে দলে বিভক্ত হয়ে যেত। যার পরে যখন বুশ এসে বোমা মারা শুরু করলো, সব জঙ্গলে যায় পাহাড়ের সিপাই সাবাই পলাইতে শুরু করলো। পাহাড়ের সিপাই সাবাই পলায় তো দেখে যে আমি যারে ফতোয়া দিছি তিনি তিন কারণে কাফের, উনি 5 কারণে কাফের, উনি 4 কারণে ফাঁসে, সবাই তো আমরা এতদিন কি করবো? এই যে কথায় আছে, একজন নতুন বিয়ে করছে, একজন নতুন বিয়ে করেছে, বিয়ে করার পরে বউ তার কাছে আসে না। বউ অনেক সুন্দরী, অনেক ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু বউ কাছে আসে না। কাছে না আসার পরে প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরে তিনি বিভিন্ন ফকির কবিরাজের সম্মুখীন হলেন। বিভিন্ন কবিরাজ থেকে তাবিজ কবজ এনে পানি পড়া, এই পড়া সেই পড়া খাওয়ানোর পরেও কোনো কাজে লাগে। লাস্ট পর্যন্ত একজন হুজুরের কাছ থেকে চিনি পড়া নিলেন, এই চিনি পড়া পানির সাথে মিক্স করে আর শরবতের সাথে খাওয়াইল। রাত যখন 2টা 2:30 বাজে, বউ চিৎকার দিয়ে স্বামীর গলায় যায়, ধরায় দেয়। এখন ওই বেচারা বলতেছে, যাক আল্লাহর কাম ভালো, সর্বশেষ হুজুরের চিনি পড়াটা আমার কাছে লাগছে। বউ কাছে কাকের চিনি পড়া কাছে লাগছে, ঘরের মধ্যে সুর ঢুকছে, তাই তোমার গলায় চলে যাচ্ছে। যখন নিধন করা চতুর্দিক থেকে শুরু হবে, এই দেশটাকে খণ্ড করে অন্য আরেকটি দেশ এখানে স্থাপন করা পায়তারা চলছে এবং চলে আসবে, তখন ঠিকই এই মুসলমান জাতি বুঝতে পারবে যে আমরা কতটুকু ভুলের মধ্যে ছিলাম। অতএব এই ঐক্যতা থাকা, এই যে নামাজ পড়তে আসছেন যেমনি ভাবে ফরজ, মুসলমান ঐক্য থাকা অনুরূপ ভাবে ফরজ। মুসলমানের সাথে কখনো দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে না। আপনি হতে পারেন একটা দলের, আরেকজন হতে পারে আরেকটা দলের, একজন হতে পারে লম্বা টুপি, একজনের খাট টুপি, কিন্তু সবার পরিচয় আয়ামের মুসলিম, আমরা মুসলমান। একই বাপের সন্তান থাকতে পারে 5টা, এক একটা এক এক ধরনের, একটা গুতাইনে আর একটা ভালো, একটা নরম মেজাজি, একটা গরম মেজাজি, কিন্তু সবাই কি একই বাপের সন্তান। অতএব এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা কখনোই দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করব না। হাদিসে আনিল আশআরী রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে হাদিস বর্ণিত। এখানে বিশ্বনবী, যে হাদিসটি হাদিসে কুদসিতে এসেছে, হাদিসে কুদসিতে হলো যে কথা আল্লাহ, ভাষ্যকার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, 5টি বিষয় আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি এবং সেই 5টি বিষয় তোমাদেরকেও আমি আদিষ্ট করছি। যদি সেই 5টি বিষয় তোমরা না মানো, যদিও তোমরা নামাজ পড়বা, রোজা রাখবা, এরপরে তোমরা জাহান্নামে যাবে। সেই 5টি বিষয় কি? 1 নাম্বার হলো, তোমরা 1 নাম্বারই যেটা এনেছে হাদিসে, যে তোমরা জামাতবদ্ধভাবে ঐক্যতার সাথে থাকবা, কখনো দ্বিপাক্ষিক সম্পর্ক তোমাদের মধ্যে তৈরি করবা, নেতার আনুগত্য করবা, তোমাদের মধ্যে যে ইসলামী নেতা রয়েছে সেই নেতার আনুগত্য করবা, যদি সেটা কোরআন হাদিস মোতাবেক হয়, তার আদেশ মোতাবেক তোমার জীবন পরিচালিত করবা, তার আনুগত্য করবা, হারাম কাজ বর্জন করবা এবং জিহাদে অংশগ্রহণ করবা, পলায়ন করবা। এই 5টি কাজ যে তার জীবনে করলো না, সে নামাজ পড়ো, রোজা রাখো, তাও তার ব্যাপারে জাহিলিয়াতের মৃত্যু হবে বলে আলোচনা করেছে। এজন্য আমরা সেই 5টি কাজ, আবারও বলছি, 1 জামাতবদ্ধ থাকবো, নেতার আনুগত্য করব, 3 যা আদেশ করবে কোরআন হাদিস মোতাবেক হলে তা মানব, হারাম কাজ বর্জন করব, জিহাদে অংশগ্রহণ করব। প্রিয় ভাই সব, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে ঘৃণিত কাজের মধ্যে অন্যতম একটি ঘৃণিত কাজ হচ্ছে যে মানুষের মধ্যে কি করা, দলাদলি গ্রুপিং করা,
মানুষের মধ্যে গ্রুপিং তৈরি করে দেওয়া। আজ আমাদের বাংলাদেশের মধ্যেও বহুত আলেম আছে, যে আলেমরা ইহুদিদের টাকাকে এই মুসলমান জাতি যেন ঐক্য না হতে পারে এবং কিছু ইস্যু বিষয় নিয়ে এই উম্মার মধ্যে সবসময় দ্বন্দ্ব লাগে, ফাটল সৃষ্টি করে রাখে, সবসময় দ্বন্দ্ব লাগে, ফাটল সৃষ্টি করে রাখে, কিন্তু সাধারণ মুসলমান তারা সেটা বুঝতে পারে না। প্রিয় ভাই সব, আমরা যদিও কেউ হতে পারে সুন্নি, কেউ হতে পারে আরেকটা ওহাবি, কেউ হতে পারে বিভিন্ন দলের বিভক্ত হতে পারে, কিন্তু সবসময় আপনি আমার মাথায় রাখতে হবে আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা মুসলমান, আমরা মুসলমান। অতএব মুসলমান মুসলমান ভাই ভাই, ভাইয়ে ভাইয়ের সাথে কখনো দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না। সাধারণ বিষয় নিয়ে আপনি আমার সাথে মতানৈক্য থাকতে পারে, কিন্তু মৌলিকতার দিক থেকে আপনি আমি এক। মৌলিকতার দিক থেকে কি আপনি আমি এক? আপনি কি কখনো এটা বলেছেন যে আপনি নামাজ পড়েন 4 রাকাত, আমি নামাজ পড়ি 4 ওয়াক্ত, আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, এরকম কোন দ্বন্দ্ব লাগে না? এরকম কোন দ্বন্দ্ব কিন্তু মুসলমানদের নয়। নামাজ 5 ওয়াক্ত সবাই, কিবলা সবারই একটা, মদিনা শরীফ সবারই এক, উহুদের মাঠ সবারই এক। তাহলে কেন আমরা সেই দ্বন্দ্ব সৃষ্টি করি? আজকে সেই দ্বন্দ্ব সৃষ্টি করতে করতে আপনি আমি দ্বিপাক্ষিক থাকতে থাকতে মাঝখানে আরেকজনের সুবিধা নিয়ে এই মুসলমানদেরকে ধ্বংস করছে। মাঝখানে আরেকজনের সুবিধা নিয়ে মুসলমানদেরকে কি করেছে? ধ্বংস করে দিচ্ছে। এই জন্য সেই ধ্বংস থেকে আমরা কিভাবে বাঁচব তার কিছু উপায় আমি বলছি। প্রিয় ভাই সব, 1 নাম্বার উপায় হলো যে সাধারণ বিষয়কে আমরা ফরজের সাথে গুরুত্ব দেব না। হইছে আল্লাহ কোন হইছে হইছে টয়লেট থেকে গ্যাস বাইরেছে, তাই না? আচ্ছা ঠিক আছে। সাধারণ বিষয়কে যেমন সুন্নাত, সুন্নাতকে যদি কেউ ফরজের চেয়ে গুরুত্ব দেয়, এটা সুলক্ষণ না কুলক্ষণ? বলেন তো একবারকে। কুলক্ষণ। মারছে খালার দরদ বেশি হয়ে যাওয়া সুলক্ষণ নয়, কুলক্ষণ। এই জন্য আমরা ছোটখাটো বিষয়কে ফরজের মতো গুরুত্ব দান করব না। যেমন হাত বাঁধা, নামের উপরেও বাঁধতে পারি, নামের নিচেও বাঁধতে পারি, কেউ আমি নাচতেও পড়তে পারে, জুড়েও পড়তে পারে, কিন্তু সেটাকে আমি ফরজের মতো এইরকম গুরুত্ব আরোপ করলাম যে এটা না পড়লে হবে না। ইমাম সাহেব বললো এইরকম করলে আমার মুসল্লি দরকার নাই, বাইরে এইরকম কঠোরতা অবলম্বন করা যাবে না। ছোটখাটো বিষয়কে দিন মনে করা যাবে না। দাড়ি, টুপি, জুব্বা, লম্বা টুপি, খাটো টুপি, খাড়ায় বিলার, বসে বিলার, এইগুলোকে ইসলাম মনে করা যাবে না, শরিয়া মনে করা যাবে না। এটি সাধারণ বিষয়, এগুলো সাধারণ বিষয়। অতএব এইগুলাকে ইসলামের ইস্যু তৈরি করে মানুষের দ্বিপাক্ষিক সম্পর্ক করা যাবে না। মনে রাখতে হবে, দ্বিপাক্ষিক সম্পর্ক করা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হারাম, আর ঐক্যতা তাকে আল্লাহর দেওয়া ফরজ বিধান। অতএব সবসময় ঐক্য থাকবে। আচরণ ভালো করতে হবে। আমরা আমাদের আচরণের কারণে মানুষ বেশি ছিটকে পড়ে। মানুষের সমালোচনা করুন এমন ভাবে করতে হবে ইনসানের সাথে। একটা মানুষ ভুল করতেই পারে, একটা আলেমে ভুল করে ফেলছে, ইউটিউবে আমি আরেকটা ছেড়ে দিলাম তার পাল্টা জবাব, কিন্তু তার সাথে যদি বসে আমি কনসালটেশন করতাম তাহলে সেটা কখনো হতো না। আমি যদি তার সাথে বসে সেটা কনভারসেশন করতাম তাহলে সেটা সৃষ্টি হতো না। সে একটা বলছে, আমি পাল্টা আরেকটা উত্তর দিয়ে দিচ্ছি, তার পিছনে লেগে গেলাম, সেও আপনার পিছনে লেগে গেল, আপনিও তার পিছনে লেগে গেলেন, এই যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। এই জন্য যখন কাউকে ভুল ধরুন, সেই ভুলটা একসাথে সে যেন আপনাকে বন্ধু মনে করে না, সে আমাকে ভুলটা ধরিয়ে দিয়েছে, আমার কল্যাণার্থেই ধরিয়ে দিয়েছে, আমার শত্রু না সে। এরপরে সেই বিশ্বনবীর আচরণের দিকে লক্ষ্য রাখা। বিশ্বনবীর আচরণগুলো আমরা জানি। একজন ইহুদি কাবা শরীফে দাঁড়িয়ে প্রস্রাব করেছিল,
দাঁড়িয়ে প্রস্রাব করার পরে সেই ইহুদিরে তো দড়িয়ে বাইরে বাইরে ছিল মনে হয়। তিনি কি বলছেন, তাকে প্রস্রাব করতে দাও। প্রস্রাব করা শেষ হওয়ার পরে তাকে কাছে ডাকলেন। তখন তাকে বললেন যে তোমাদের গির্জায় যদি যাই আমরা প্রস্রাব করি তাহলে কি তুমি সেটা সহ্য করবা? বললো না, কখনো। অতএব এটা আমাদের ইবাদত, তুমি সেটা কেন করছো? এটা উচিত নয়। এরকম নম্র কথা যখন শুনলো সেই ইহুদি মুসলমান হয়ে কালেমা পড়ে ফেলল। সুবহানাল্লাহ। আমরা জানি একজন ইহুদি মহিলা আল্লাহ রাসূল যে পথ দিয়ে হেঁটে যেতেন সেই পথে কাঁটা পুঁতে রাখতেন প্রতিদিন, আর বিশ্ব নবীর পায়ের মধ্যে কাঁটাগুলো পুঁতত, তিনি দূর থেকে কিলকিল করে হাসতেন। যখন একদিন পথের মধ্যে কাঁটা পেলেন না, যেটা বইয়ের গল্পের মধ্যেও রয়েছে, পথে কাঁটা পেলেন না, তখন বিশ্ব নবী বুঝতে পারেন যে বুড়ির নিশ্চয়ই কিছু হয়েছে, তো আজকে পথে কাঁটা নাই কেন। পরের দিন বুড়ির বাসায় গেলে ঠিকই যায় দেখলেন বুড়ি অসুস্থ। বুড়ি অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন এবং কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমরা জানি একজন ইহুদি লাশ পড়ে আছে, আরেকজন সাহাবী বলতে সে তো একজন ইহুদি। তখন আল্লাহ রাসূল বলেন আওয়ালেন নাফসান না, সে কি মানুষ না? সে তো মানুষ, হোক ইহুদি হোক নাসারা হোক অন্য দলে, কিন্তু সে মানুষ, মানুষ হিসাবে কনসিডার করে থাকে, আন্তরিকতার সাথে টেনে নিতে হবে। অতএব যখন আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে আমরা সকলেই সফট কর্নারের হব, কট্টরপন্থী না হব, উগ্রবাদী না হব, সকলে উদার মনে মানুষ হব, তখনই আমরা আমাদের মুসলমানদের ভিতরে কখনো ফাটল সৃষ্টি হবে না। এবার আমরা যদি ঐক্য না থাকি তাহলে আমাদের কি হবে? এক নাম্বার হলো ইহকাল ও পরকাল। পরকাল পরে ইহকালেই শাস্তি শুরু হয়ে যাবে, ইহকালেই শাস্তি শুরু হয়ে যাবে। এটা আল্লাহর গজব আসতে থাকবে, এমন কিছু গজব আসতে থাকবে, এমন কিছু ক্রাইসিস, এমন কিছু নির্যাতন নিপীড়ন আসবে যেটা সহ্য করতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে ঐক্য না থাকলে যা হবে, মুসলমানদের হাত থেকে আল্লাহ ক্ষমতা উচ্ছেদ করে দিবেন, মুসলমানদের হাতে ক্ষমতা দিবেন না। কারণ যেই জাতি ঐক্যবদ্ধ থাকতে পারে না সেই অযোগ্য জাতির হাতে কখনো আল্লাহ ক্ষমতা দান করবেন না। এই জন্য যোগ্য জাতি যখনই আমরা হব ঐক্যতার সাথে, তখনই আল্লাহ তাআলা মুসলমানদের হাতে ক্ষমতা দান করবেন। আমরা যদি ঐক্য না থাকি আল্লাহ তাআলা নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিবেন, আর এমন শাসক আল্লাহ তাআলা আপনি আমার উপর চাপিয়ে দিবেন যে শাসককে আপনি ভোট দিলেও পাস করবেন, না দিলেও পাস করবেন। এটা কি আমাদের মধ্যে আছে না নাই? অতএব আমরা মুসলমান জাতিরা যদি ঐক্য না হই তাহলে চিরকাল যতদিন থাকবো না পাবো কাঁচা বাজারে যায় শান্তি, না পাবো যায় মার্কেটের শান্তি, না পাবো ঘরের মধ্যে নিজের সুন্দরী স্ত্রী নিজের বোনকে রেখে শান্তি নিরাপত্তা, না পাবো রাস্তাঘাটে চলতে যায় কোনো নিরাপত্তা। সব দিকে চাঁদাবাজি, নেশা, রাহাজানি, ডাকাতি, ছিনতাইকারী সবকিছু ভরে যাবে যতক্ষণ না আমরা ঐক্যতার প্ল্যাটফর্মে চলে